আজকের বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার। আজ মধুময় শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দর আমার সকল ভক্তগণ সঙ্গে লয়ে হরি সংকীর্তনে মেতে আছে। শ্রীবাসঙ্গনী মহাপ্রভু আজকে হরিনাম সংকীর্তনে মেতে আছেন, কিন্তু সবাই কি আমার গৌরকে ভালোবাসলো বাবা? হ্যাঁ, সবাই আমার গৌরকে চিনতে পারলো না। নবদ্বীপে জন্মগ্রহণ হয়েছে বলে সবাই যে আমার মহাপ্রভুকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল তা তো নয়। ওই নবদ্বীপেরই সম্ভ্রান্তশালী কিছু ব্রাহ্মণ পণ্ডিত সমাজ অহংকারের মঞ্চে বসে থেকে, বিদ্যার মঞ্চে বসে থেকে তারা আমার প্রেমের ঠাকুরকে চিনতে ভুল করল। তারা একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করছে, এই যে ভাই, হ্যাঁ চুপচাপ বসে থাকলে হবে? শোন, এই যে নবদ্বীপের এই সমস্ত কাণ্ডবাণ্ড চলছে, হ্যাঁ ওই যে ব্রাহ্মণের ছেলে হয়ে নিমাই ও বেটাকে বলে জানিস? শুনেছিস? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ শুনেছিস? এগুলো কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, বর্ণ শ্রেষ্ঠ জন্ম আমাদের, সবাই আমাদেরকে দেখলে প্রণাম করে। হ্যাঁ, অজাত কুজাত নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। নিমাই ব্রাহ্মণের ছেলে বলে কিনা কৃষ্ণ ভজন না করলে ব্রাহ্মণ হয়ে যাবে মুচি। তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় ঘোষণাটা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজন করা যায়। আর আমি ব্রাহ্মণ, বর্ণ শ্রেষ্ঠ জনম আমার, কিন্তু জন্মের কর্ম যদি আমার সঠিক না থাকে আমার ওই ব্রাহ্মণত্বের কোনো মূল্য নাই বাবা। মনুষ্য জন্মের মধ্যে ব্রাহ্মণ জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, সুন্দর জন্ম, কিন্তু জন্ম নিয়েছি বলে ব্রাহ্মণ কুলে আমি যা খুশি তাই করে যাব তবুও আমার সম্মান থাকবে তা তো হয়। ব্রাহ্মণের ঘরের ছেলে আমি, অথচ সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে যাচ্ছে। আমি বর্ণশ্রেষ্ঠ না, আমার থেকে অধিক উচ্চ মুচির ঘরে জন্ম নিয়েও যে মানুষটা দুবেলা চোখের জলে ভেসে হা গোবিন্দ তোমার গোলাম বলে ডাকতে পারে, এত বড় ঘোষণাটা করেছিলেন মহাপ্রভু। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই হবে না, জন্ম হোক যথা তথা, জীবনের কর্ম করো ভালো। ভালো ফল পাওয়ার জন্য ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকতে হয় না, জীবনের কর্ম যদি সঠিক থাকে বাবা, ভালো ফল ঘরে বসে বসে পাওয়া যায়। জীবনের কর্ম সঠিক হতে হবে। তাই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন এই রসমাধুরী সবাই মেনে নিতে পারলো না। নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিত সমাজ এই হরিনাম সংকীর্তন বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা কি করলো না, সবাই মিলে দল বল বেঁধে চলেছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। চাপাল গোপাল হচ্ছে মাতৃভক্ত কালী ভক্ত। এদিকে চাপাল গোপাল তার ভবানী পূজায় ব্যস্ত রয়েছে, আর ওদিকে ব্রাহ্মণ সমাজ এসেছে তাদের দুয়ারে। চাপাল গোপাল প্রাণ ভরে ভক্তি ভরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বলছে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না।
আমার ঈশ্বরময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্বময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে ওগো মা ওগো আমার জগৎ জননী, ওগো মা ওগো আমার ভবতারিণী। এইবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারি এই ধরাধ, কালী ছাড়া মোর জীবন, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না। আমার সর্বময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম। চাপাল, চাপাল বাড়ি আছো? ব্রাহ্মণ বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, এই যে দিন নেই রাত নেই ওই নিমাই পণ্ডিত নবদ্বীপে দল বল নিয়ে খোল করতাল একত্রিত করে নবদ্বীপের হাটে মাঠে পথে ঘাটে বলে ওরা হরিব জাত পাতের বিচার করে না, যারে দেখে অধম চণ্ডাল তারে কোল দেয়, তারে কোল দেয়, আর বদনে বলে সদা হরিব। আরে বাবা, ব্রাহ্মণের ছেলে হয়ে নিমাই বেটা কি করে বেড়াচ্ছে, খোঁজ খবর রাখো কিছু? নবদ্বীপে নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি নবদ্বীপে কারোর জাম গাছের তলায় জন্ম হয়ে যায়, তাহলে পাড়ার লোক কি বলবে? জাম গাছের তলায় যদি কারোর জন্ম হয়, নবদ্বীপ পাশে কি তাকে জামাই বলে ডাকবে? ছি ছি ছি, শুনলেও যেন কেমন গাটা গিনগিনি ওঠে। হ্যাঁ গো চাপাল, এই নবদ্বীপ ব্রাহ্মণ সমাজ পীঠস্থান, এই নবদ্বীপ আমরা এইভাবে হেলায় হারিয়ে যেতে দিতে পারি না। যে কোনো প্রকারে আমাদের ধর্ম আমাদের রক্ষা করতে হবে। ওই নিমাই বেটার ওই পথে ঘাটে হাটে মাঠে, শুধু তাই নয়, ওই যে নাটের গরু শ্রীবাস, ওই বেটা যত নষ্টের গোড়া, ওই শ্রীবাসের ঘরের ভেতরে ঢুকে রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম করছে। আরে বাবা,
দরজা জানলা বন্ধ করে রাতের বেলা হরি নাম করতে গিয়ে নিশ্চয়ই ওরা ওই ঘরের মধ্যে কোনো কুমতলব, হ্যাঁ, কোনো কুপরামর্শ, কোনো কু অভিসন্ধিতে লিপ্ত হয়। ওমা তাই নাকি? এ কথা তো আমি এখনো শুনিনি। কিন্তু হরিনাম করবে, করুক, সবার সামনে করুক, সবার জন্য করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনামের তো কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা বললেন, আমিও শুনলাম। তবে আজ রাত্রে যাব আমি ওই শ্রীবাস অঙ্গনে। যদি দেখতে পাই দরজা বন্ধ করে সেখানে হরিনাম সংকীর্তন গাইছে ওরা, তাহলে আজ রাত্রের মধ্যেই আমি একটা প্রতিবিধান করবই করব। ওই ব্রাহ্মণ পণ্ডিতদের কথা মতো আজকে চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সামগ্রী নিয়ে ঘোর অন্ধকারে, রাতের অন্ধকারে পথ ধরে চলেছেন শ্রীবাস অঙ্গনে। আর ওদিকে শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রেমময় গৌর হরি আমার আজকে কপাট বন্ধ করে হরিনাম গাইছেন কেন? বহিরঙ্গ ভক্ত শনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করে রসয়াস্বাদ। অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন্তরের বেদনার কথা, কৃষ্ণ প্রেমের কথা, কৃষ্ণ ভজনের কথা বহিরঙ্গ সকল ভক্ত তো বুঝতে পারবে না। নবদ্বীপে এত হাজার হাজার ভক্ত থাকতেও মহাপ্রভু বারে বারে একজন ভক্তের ঘরেই হরি নামে পাগল হতে। তার নাম কি? শ্রী বাস। শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস শব্দের অর্থ বাসা। যার বাসাটা সব থেকে সুন্দর। বাসা মানে চারতলা বিল্ডিং না, ওই চারতলা বিল্ডিং ভগবান দেখেন না। রাজমিস্ত্রি মাথার ঘাম পায়ে ফেলে একটা সুন্দর বাড়ি তৈরি করে, কিন্তু তারপরে কি রাজমিস্ত্রি বলবে যে এই যে এত সুন্দর বাড়িটা আমি তৈরি করেছি, আজকে থেকে এই বাড়িতে আমি বাস করব? পারবে বলতে? পারবে না। কেন না? বাড়িটা বানানো পর্যন্ত তার কৃতিত্ব, অধিকার, কিন্তু বাড়িতে বসবাস করার তার কোনো অধিকার নেই। তার বাড়ি বানানো হয়ে যাবে, পাওনা গন্ডা মিটে যাবে, সে চলে যাবে তার আপন ঘরে। তদ্রূপ এই যে দোতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং, পাঁচতলার মালিক, 10 তলার মালিক, জায়গার বাড়ি জায়গাতেই পড়ে থাকবে, থাকবো না শুধু আমি। এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যেদিন চলে যাবে, সেদিন ওই 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়। তার মধ্যেই দেখুন সামান্য জমি নিয়ে, ঘর নিয়ে, জায়গা নিয়ে কত অশান্তি, কত বিবাদ, কত মারামারি, কত কাটাকাটি। ভগবান হাসেন, ওরে জগৎ সংসার আমি তোদেরকে সাজিয়ে দিলাম, নদীতে জল দিলাম, বৃক্ষে ফল দিলাম, এত সুন্দর জগৎ দিলাম, এমন কি তুই জগতে আসার আগে তুই কি খেয়ে বেঁচে থাকবি তার চিন্তা আমি করে রাখলাম। জন্মানোর সঙ্গে সঙ্গে কোনো শিশু ভাত খেতে পারে না, রুটি খেতে পারে না, অন্ন গ্রহণ করতে পারে না। তাই তিনি কেমন দয়াময়, আমি জন্মানোর আগেই আমার চিন্তা করে মায়ের বুকে স্তনধারা দিয়ে রেখেছেন আমার। তাই বাইরের বাসাটা সুন্দর হলে হবে না বাবা, বাইরের ওই বাসা ভগবান দেখতে আসেন না। যার হৃদয়ের বাসাটা যত সুন্দর, হৃদয় বাসা যদি ভালো হয়, সেই বাসায় আমার গোবিন্দ দয়াময় দেখা দেয়। হৃদয়ের বাসাটাকে সুন্দর করো। তাই তো ভক্ত বলছে, আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মরি দানি।
অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাও, আবার যা দিয়েছ তাহা অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না, যা দিয়েছ তাহা অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না। আমি অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাকি নাই ফিরে। কোনোদিনও তোমার কথা আমি ভাবিনি দয়া, কি দিয়ে তোমায় খুশি করা যায়, কি দিয়ে তোমায় আনন্দ দেওয়া যায় সে কথা আমি একদিনও ভাবিনি। ভেবেছি কি জানো, সংসারের মানুষগুলোকে আমি কি দিয়ে সুখী করতে পারবো, সব দিয়েছি জানো। আমার দেহ, মন, জীবন, যৌবন, অর্থ, উপার্জন সব ঢেলে দিয়েছি সংসারের মানুষগুলোকে খুশি করার জন্য। আর তাদের খুশি করতে গিয়ে তোমায় খুশি করার কথা একদিনও আমার মনে আসেনি। তাই আমি ভেবেছিলাম আমার মতো অকৃত অধম সন্তানকে তুমি হয়তো কবেই ভুলে গেছো। তাই তো বলি ওগো দয়াময়, আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাকি নাই ফিরে। ভাবি ছেড়ে গেছো পিছু ফিরে দেখি এক পাও সরে যাওনি। অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাওনি, আবার যা দিয়েছ তাহা অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না। অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাও, নানা কম করে মরে দাও প্রভু, কম করে মরে দাওনি। আমি তোমার অকৃত অধম সন্তান, কিন্তু তা বলে তুমি আমাকে তো কম করে কিছু দাওনি, সব উজাড় করে দিয়েছো। এই মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্ব পদে যখন আমি এসেছিলাম, গর্ভের এত যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি তোমায় বলেছিলাম, হে দয়াময় এই যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ভালোবাসবো, তোমার নাম গাইবো। সেদিন এই মাতৃ জননী জঠরের যন্ত্রণা হতে তুমি মুক্ত করে আমাকে পাঠালে এই জগতে। আমি পেলাম ভাই, বন্ধু, পুত্র, পরিজন, আমার কত শত আপন জন। আর ওই আপন জনগুলোকে আঁকড়ে ধরতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেছি তা আমারও মনে পড়ে। কিন্তু শেষের দিনে তারা যখন আজকে আমায় ছেড়ে গেল, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি হয়তো আমার মতো অকৃতজ্ঞকে করুণা করার জন্য তুমি নয়। পিছনে তাকিয়ে দেখি ও মা, এক পাও সরে যাওনি দয়াময়, আমার মতো অকৃতজ্ঞ অধম কাঙালকে করুণা করার জন্য। দুটি বাহু প্রসারিত করে তুমি দাঁড়িয়ে আছো আমার পিছনে। আর কত
মিছে মায়ার বালিশ মাথায় দিয়ে আর কতদিন ঘুমিয়ে থাকবে ওরে আয়। সময় যে বয়ে যায়, একটা একটা করে দিন চলে যায়। আমরা ভাবছি দিনটা আজকে আনন্দে কাটল, কিন্তু আমার জীবনের আয়ু বেলা থেকে একটা দিন যে কখন কিভাবে চলে গেল। আমার সময় থেকে আমার একটা দিন কত মূল্যবান। এই যে আজকের দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, কালকে মাথা ঠুকে মরে গেলেও আজকের দিনটা আর ফেরত পাবেন না। গতকালটা যে জীবন থেকে চলে গেছে, আজকের দিনে মাথা ঠুকে মরে গেলে ওই গতকালটা জীবনে আর কোনোদিন ফিরে আসে না। তাই তাকে ঢাকতে গেলে, তার নাম গাইতে গেলে, তাকে ভজনা করতে গেলে ওই পরে করব কাল করব বলে সময় চলে যায় আমাদের। অনেকে বলে দেখবেন, বলি কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এ বয়সে আমরা শুনে কি করব? হ্যাঁ, এই পাড়ায় এই গ্রামে কি এই কজনই মানুষ আছেন, এই কজনই ভক্ত আছে? আরো অনেক ভক্ত আছে, সবাই আসতে পারে না। আপনার পকেটে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, সেই টাকার জোরে দামি দামি খাট পালঙ্ক চেয়ার কিনে বসা যাবে, কিন্তু টাকার জোরে হরিনাম সংকীর্তনের আসরে মাটির উপরে বসা যাবে না। এখানে বসতে গেলে পূর্ব জন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। এত মুখের কথা নয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি হরি বল। তাই যার বাসাটা যত সুন্দর, ভগবান তার কাছে আসে। যার হৃদয়ের বাসাটা, যার মনের বাসাটা যত সুন্দর, তার বাসায় ভগবান তত নিতুই নতুন লীলা করে। তাই আজ শ্রীবাস সঙ্গন মাঝে প্রেমময় গৌর হরি আমার আনন্দে আত্মহারা হয়ে নৃত্য গীত করছেন। ওদিকে চাপাল গোপাল আসছেন, আর এদিকে শ্রীবাস সঙ্গনে গৌর আমার মেতেছেন আনন্দে। ভক্ত প্রাণ ভরে বলছে, দেখো দেখো নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি বল হরি বল। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি বল। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। চৌদিশে ভক্তগণ হরি হরি বহালি। চৌদিশে ভক্তগণ হরি হরি বহালি। নাচে আমার সোনার গোড়া দুটি বাহু তোলে। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ও ধরি হরি 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 বল। শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। সোনার গোড়া নাচে গো, সোনার গোড়া নাচি গো। সোনার গোরা নাচে গো। আমাদের সোনার গোড়া নাচি গো। শ্রীবাস অঙ্গন মাঝে সোনার গোড়া নাচে গো। শ্রীবাসয় অঙ্গন মাঝি সোনার গোড়া নাচি গো। শিবা সঙ্গম মুখে হরি 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 বলে। শ্রীবাসয় অঙ্গন মাঝি হরি 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 বলে। শ্রীবাসয় অঙ্গন মাঝি হরি 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 বলে। শ্রীবাসয় অঙ্গন মাঝি হরি 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 বলে।
সোনার গোনা নাচে গো। ওদিকে শ্রীবাস অঙ্গনের বাইরে এসে দাঁড়িয়েছে চাপাল চন্দ্র সিদ্ধান্তবাদী। মনে মনে হলো তার ক্রোধ, তবে হরিনাম সংকীর্তন করবে করুক, কিন্তু রাত্রিবেলা দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ঘরের ভিতরে ওরা নিশ্চয়ই হরিনাম সংকীর্তন করতে গিয়ে কোনো দুষ্ট মতলব, কোনো কু অভিসন্ধিতে লিপ্ত হয়। এই চাপাল গোপাল শ্রীবাস অঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় আজ করলো ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ। মত্তভণ্ড, পাঁঠার মাথা, রক্তচন্দন, মদ মাংস দিয়ে শ্রীবাস অঙ্গনের বাইরে চাপাল গোপাল করল ভবানী পূজা। দেখুন, সেও একজন ভক্ত, এও একজন ভক্ত, দুজনেই কিন্তু ভক্ত। চাপাল গোপাল সেও একজন ভক্ত, ওদিকে শ্রীবাস পণ্ডিত তিনিও একজন ভক্ত। একজন ভক্ত হলো বৈষ্ণব ভক্ত, আর একজন ভক্ত হলো শাক্ত। তাহলে দেখুন, একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের ক্ষতি করার জন্য, একজন ভক্তের প্রাণে ব্যথা দেওয়ার জন্য ছুটে এসেছে। কেমন ভক্ত! তাহলে ভক্ত হবার আগে আমি কৃষ্ণ ভক্ত হই, কালী ভক্ত হই, শিব ভক্ত হই, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। ভক্ত আমি যে ভক্তই হই না কেন সবাই প্রণম্য, সকল ভক্তই প্রণম্য। যারা শিব ভক্ত করেন তারাও প্রণম্য, যারা কৃষ্ণ ভক্ত, যারা মা ভবতারিণীর ভক্ত, যারা শাক্ত ভক্ত, সবাই প্রণম্য। কিন্তু ভক্ত হবার আগে আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে, আর প্রকৃত মানুষ হতে গেলে আসতে হবে আমাদের সাধুর বাজারে। নিতাই হরি বল, হরি বল। কত লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। এই সাধুর বাজারে আসলে পরে আমার মতো কত লোহা সোনা হয়ে যায়, অভক্ত ভক্ততে পরিণত হয়ে যায়, ভক্ত দেবতাতে পরিণত হয়ে যায়। তাই ভক্ত হবার আগে প্রকৃত মানুষ হতে হবে, আর প্রকৃত মানুষ হতে গেলে হিংসা, ক্রোধ, অহংকার জীবন থেকে আমাদের জলাঞ্জলি দিয়ে যেতে হবে। দেখবেন আজকে মানুষে মানুষে কত দ্বিধা, কত দ্বন্দ্ব, কত বিবাদ। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। দেখুন, আজকে বাংলার ঘরে ঘরে প্রমাণ হয়ে গেল। শুধু ঘরে ঘরে কেন, দেশে কেন, বিদেশের ভক্তরাও চলে যাবেন দোল পূর্ণিমার দিন নবদ্বীপে। লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল, হরি বল। বিদেশিরাও আজকে হরিনাম কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। কিন্তু গৌর কার? ওই আমেরিকানবাসীদের, ফরেনারদের? গৌর আমাদের প্রাণ, গৌর আমাদের সম্পদ, গৌর আমাদের জীবন। কিন্তু দুঃখের বিষয় এটাই, গৌর আমাদের হলে কি হবে, আমরা তাকে চিনতে পারলাম না ভাই। ওই দোল পূর্ণিমার দিন আমার ছোট বাচ্চাটির হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, আজকে তার গলায় একটা মালা পরিয়ে দে বাবা।
কলকাতায় অনেকে হয়তো জানেই না দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের কিন্তু ভুল হয় না। হয় 25শে ডিসেম্বরের দেখবেন এক সপ্তাহ আগে থেকে বড় বড় কেকের বাক্স বাড়িতে ভর্তি হয়ে যায়। আমি অন্য ধর্মকে ছোট করার জন্য এই কথাটা বললাম না। সনাতন ধর্মের নিয়ম হলো প্রত্যেকটা ধর্মকে সম্মান করা, ভালোবাসা। তার মানে এই নয় পর ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মটাকে আমরা জলাঞ্জলি দিই। হরি বল হরি বল। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভাঙলো, আর আমরা পড়ে রইলাম অন্ধকারাচ্ছন্ন। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। আজকে দেখুন বাংলার ঘরে ঘরে, আজকে আপনাদের এই গ্রামেও তো একটি নতুন হরিবাসর তৈরি হলো। হ্যাঁ, মহাপ্রভুর করুণা, আপনাদের সবার আশীর্বাদ, এবং আপনারা সবাই এগিয়ে এসেছেন বলেই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব, এবং আপনারা সবাই এগিয়ে আসবেন। এই হরিবাসর যেন কোনোদিনও বন্ধ না হয়, প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর মধুময় বৃন্দাবন। জয় গৌর হরি বল হরি বল। তাই এইরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ হরিবাসর, নতুন নতুন হরিবাসর সৃষ্টি হচ্ছে। কত শত শত হাজার হাজার ভক্তের মহামিলন হচ্ছে সেখানে। হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথায় আনন্দের সাগরে আজকে ভেসে যাচ্ছে সবাই। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। এই যে আমার ইউটিউবার ভাইরা এসে বসে আছে, দেখুন এই হরিনাম সংকীর্তন প্রচারে কিন্তু এদের কৃতিত্ব কম নেই। বাংলার ঘরে ঘরে যারা যারা ঘরের বাইরে যেতে পারে না, আসরে বসে হরিনাম সংকীর্তন শোনার মতো ক্ষমতা যাদের নেই, তারা ঘরে বসে ফোনের মাধ্যমে, তারা ফেসবুকে ইউটিউবের মাধ্যমে আমরা কৃষ্ণ কথা, হরি কথা, প্রভুর কথা কীর্তন আস্বাদন করছি। জয় গৌর হরি বল। তাই না? এখানে এদেরও কিন্তু অনেক কৃতিত্ব আছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা মানুষ হয়েছি বটে, কিন্তু মান হুঁশ এখনো আমাদের আসে না। এই ভাইরা যারা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের ভিতরে গিয়ে কীর্তনিয়াদের হরি কথা, কৃষ্ণ কথা গ্রাম বাংলার মুখে সবার মধ্যে প্রচার করে দিচ্ছে, দেশে বিদেশে ইউটিউবের মাধ্যমে যারা হরিনাম সংকীর্তন প্রচার করে দিচ্ছে, যোগ্য সম্মান কিন্তু তারা পায় না। অনেক কীর্তনিয়াদের দেখেছি আসরে দাঁড়িয়ে তাদেরকে অপমান করে বলে যে না আমরা ভিডিও করতে দেব। হ্যাঁ, আমার প্রয়োজন নাই হতে পারে, কিন্তু তাকে আমি আড়ালে বলবো। সবার সামনে অপমান করা তো আমার সাজে না। অনেক কীর্তন কমিটিতে গিয়ে দেখেছি ইউটিউবার ভাইদের কাছে ভিডিও তৈরি করার জন্য, ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, অর্থের দাবি করা হয়। আরে বাবা, যাদের মাধ্যমে হরি কথা, কৃষ্ণ কথা শুনে তোমরা কীর্তনিয়াদের আসরে নিয়ে আসছো ভাই, তাদেরকে জনসমক্ষে অপমান করতে আমাদের আজকে এক বিন্দু বাধে না। কেন না ভুলে গেছি আমরা জীবনের আসল সত্য? বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের মতো দেখতে হলে আমরা মানুষ নই। যার জীবনে যতটা মান আর হুঁশ রয়েছে বাবা, সেই প্রকৃত মানুষ। তাই দেখুন, একজন ভক্ত আর একজন ভক্তকে ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য একজন বৈষ্ণবের ঘরের সামনে রক্ত, মদ, মাংস, পাঠার মাথা দিয়ে করলো ভবানী পূজা। তার বিচার তো হবে, কিন্তু ঘরের মধ্যে আজকে যিনি আছেন তিনি কি করলেন? অন্তর্যামী ভগবান অন্তরে অন্তরে সবই বুঝতে পারলেন, কিন্তু কাউকে কিছু বলতে পারলেন না। ধীরে ধীরে প্রভাত হলো, প্রভু বলছেন ওগো শ্রীবাস, ওগো হরিদাস, সকাল হয়েছে, এসো সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তোলো আর প্রাণ ভরে আমার সঙ্গে বলো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের
নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীবাস বলছে ওগো দয়াময়, তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কিন্তু আমি কি বলছি জানো? আমি জানি রাধা গোবিন্দের মিলিত তনু তুমি আমার গৌর হরি, তাই কৃষ্ণ বললে আমার একজনকে ডাকা হয়, আর আমি যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকেই আমার ডাকা হয়। তাই আমি কি বলছি জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ আপনারা সবাই বাহু তুলি। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে অগৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ বলে একেবারি রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বাহু তুলে সবাই একসঙ্গে। নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরি নাম সংকীর্তন করলেন। শ্রীবাসকে বলছে ওগো শ্রীবাস, ভোর হয়েছে, প্রভাত হয়েছে, তুমি ধীরে ধীরে দরজা খুলে দাও, আমায় নগর সংকীর্তনে বেরোতে হবে। শ্রীবাস চলেছে ধীরে ধীরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ এই গৌরাঙ্গ। এই 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 খুলে দিলাম। এ কি আমার আমার ঘরের দরজার সামনে মদ, রক্ত চন্দন পাঠার মাথা। হে ভক্তগণ, হে নদীয়াবাসী, আমি কি দেখছি? যার আগে নয় বিপদ ভঞ্জন মধুসূদন হরিনাম করে, তার আগিনার সামনে আজকে এত বড় অঘটন ঘটে গেল। অন্তর্যামী গৌর হরি ডাকলেন, শ্রীবাস প্রভু। শ্রীবাস, তোমার চোখে জল, তুমি কাঁদছ। প্রভু, ভোরবেলা তুমি সংকীর্তনে বেরিয়ে যাবে, চলে যাবে, আবার কবে ঘরে পাবো কি পাবো না সে কথা ভেবে কাঁদছি। শ্রীবাস,
একটা কথা জেনে রেখো, সকল অপরাধের ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা হবে না, হবে না, কোনো ক্ষমা হবে না, হবে না, কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বৈষ্ণবের চরণে অপরাধ করলে সেই অপরাধী যদি বৈষ্ণবের কাছে না ক্ষমা চায়, তার কোনোদিন ক্ষমা হবে না বাবা। আর তার প্রমাণ হয়ে গেল, বেশি দিন গেল না, 3 দিন মহিষে নাম গোপাল চাপা, গোপালী চাপা সর্বাঙ্গে বেড়িল কীড়া কাটে নিরন্তর, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলিল জ্বলিল আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে যাচ্ছে, চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়ি গুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে যাচ্ছে আমার সারা দেহ। আমি যা সহ্য করতে পারছি না, দেখা দে ওরে জগত জননী, হয়ে দয়াময়ী মা, একবার দেখা দে মা, একবার আমাকে দেখা দে, একবার দেখা দে। মন প্রাণ দিয়ে ডাকতে শুরু করলো চাপাল গোপাল, শরণাগত দীনার বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রयो হেতবে, নিবেদয়ামি চাত্মন ত্বং গতি পরমেশ্বর, जयंती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्तुते, या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तबलिका, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु चेतनित्या विलीयते, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। ভক্তের কাতরা আহ্বানে আবির্ভূতা দেবী কাত্যায়নী, মা মা তুই এসেছিস মা, এই অভাগার ডাকে তুই সাড়া দিয়েছিস মা। সন্তান যদি মাকে ডাকে, মা কি না এসে পারে রে মা? এই দেখ না মা, আমি যে আর সহ্য করতে পারি না মা, এই জ্বালা এই যন্ত্রণা আমার সারাটা শরীর যেন কুড়ে কুড়ে খাচ্ছে, আমি যে আর সইতে পারি না মা। অপরাধ অপরাধ করেছিস তো, তোর সর্বাঙ্গে হয়েছে বৈষ্ণব অপরাধী। আমার স্বামী শিব ঠাকুর, তিনি শ্মশানে মশানে ছাই মেখে ঘুরে বেড়ায়, আর এহেন বৈষ্ণবের স্ত্রী হয়ে
আমি কি কখনো পারি কোন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করে দিতে? হরি বল, হরি বল। সামনেই তো শিব চতুর্দশী, হ্যাঁ? সবাই ভক্তি ভরে শিব চতুর্দশী পালন করবেন মায়েরা। শিব ঠাকুর হলেন দেব আদিদেব, মহাবৈষ্ণব, বৈষ্ণবাণং যথাসম্ভব। শিব ঠাকুরের করুণা ছাড়া আপনি কৃষ্ণ যত্ন করে পাবেন না। শিব হলো মহাবৈষ্ণব। অনেকে বলে যে শিব ঠাকুরের পুজোর প্রসাদ খাবো না। অনেক বৈষ্ণব ভক্তরাও শিব ঠাকুরের পুজোর প্রসাদ খেতে চান না, কিন্তু লক্ষ্য করে দেখবেন পুরোহিতরা যখন পুজো করে, শিব পুজো করার আগে কি বলে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। শিব ঠাকুরের পুজোর আগে ওই প্রসাদ দেওয়া হয় গোবিন্দ চরণে, বিষ্ণু চরণে। বিষ্ণুদেবকে নিবেদন করা হয়, নারায়ণকে নিবেদন করা হয়। আর ভগবানের ওই নিবেদিত বস্তু যখন ভোলানাথ গ্রহণ করেন, ভগবান সেবা করলে তার নাম হয়ে যায় প্রসাদ। কি তাই? বাজার থেকে আনছেন সন্দেশ, রসগোল্লা, নকুলদানা, কিন্তু সেই জিনিস যখন ভগবানকে দিচ্ছেন, কৃষ্ণকে দিচ্ছেন, নাম হয়ে গেল প্রসাদ। ভগবান সেবা করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ শিব ঠাকুরের মতো অকিঞ্চন বৈষ্ণবকে যখন নিবেদন করে যাবেন, তার নাম হয়ে যাবে মহাপ্রসাদ। অনেকে ভুল করেন যে শিব ঠাকুরের পুজোর প্রসাদ খাবো না। জেনে নিতে হবে ঘটনাগুলো কি। কৃষ্ণ সুদামা লীলা আপনারা শুনেছেন না? কৃষ্ণ সুদামায়, সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেছিল ভগবানের জন্য দ্বারকায়, ভগবান ওই চোখের জলে ভেজানো চিড়ে খেয়েছিল। তখন রুক্মিণী সত্যভামা হাত চেপে ধরে বলেছিলেন, প্রভু এই এক মুষ্টি চিড়ে তুমি খেয়েছো, মানে তুমি তোমার যথাসর্বস্ব তোমার ভক্তকে দান করে দিয়েছো। এবার যদি তুমি খেয়ে নাও তাহলে আমাদেরকেও চলে যেতে হবে তার বাড়িতে, আর তুমি খেও না, আমাদের দাও। ওই প্রসাদের কিঞ্চিত কণা তুমি আমাদের খেতে দাও। রুক্মিণী সত্যভামা কৃষ্ণের ওই মহাপ্রসাদ যখন গ্রহণ করলেন, সেই প্রসাদ সেবা করার জন্য হাত পাতলেন নারদ মুনি। নারদ মুনি বললেন, এত বড় অন্যায় তোমরা করো না মা। আমি বিষ্ণু ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, আমার গোবিন্দের প্রসাদ তোমরা পেয়েছো, ওই প্রসাদের কিঞ্চিত কণা আমাদের দেবে না? রুক্মিণী সত্যভামা বললেন, প্রসাদ তো শেষ হয়ে গেছে, কিভাবে দেব? যেটুকু প্রসাদ ছিল নারদ মুনিকে দান করলেন। আর সেই মহাপ্রসাদ পেয়ে নারদ মুনি নাচতে নাচতে চলে গেলেন কৈলাস ধামে শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর বলে, হ্যারে ভাগ্নে, এত আনন্দ কিসের? না, আজকে আমি গোবিন্দের প্রসাদ সেবা করে এসেছি। শিব ঠাকুর বলে, হ্যারে, যার মহাপ্রসাদ পাওয়ার জন্য আমার এত তপস্যা, এত ধ্যান, তার প্রসাদ আমার জন্য আনলি না? বলে, না, প্রসাদ তো শেষই ছিল, আমি একটুখানি পেয়েছি, তা আর তো প্রসাদ নাই, কিন্তু আমার নখাগ্রে একটু প্রসাদ লেগে আছে, যদি তুমি সেবা করতে চাও নিতে পারো। তাই নখাগ্রের প্রসাদ যখন শিবেরে দিল, প্রসাদ পাইয়া ভোলা আনন্দে মাতিল, আনন্দে মাতিল। শিব নাচছেন, নারদ নাচছেন, মহাপ্রসাদ পেয়ে তারা দুইজন আনন্দে আত্মহারা হয়ে গেছে। সেই সময় উপস্থিত হলেন মাতা পার্বতী। স্বামী, তোমার এত আনন্দ কিসে? বলে, পার্বতী তুমি জানো না, বহু জন্মের পুণ্য ফলে আজকে আমি গোবিন্দের মহাপ্রসাদ সেবা করেছি। গোবিন্দ সেবা করেছে, প্রসাদ হয়েছে, আর সেই প্রসাদ রুক্মিণী সত্যভামা রূপী মহাভক্তরা সেবা করে প্রসাদ মহাপ্রসাদ করে দিয়েছে। বলে, সে কি কথা? মহাপ্রসাদ তোমরা দুইজন পেলে, অথচ আমার জন্য একটু রাখলে না? আমি না তোমার অর্ধাঙ্গিনী, আমি না তোমার সহধর্মিনী? ধর্মে কর্মে যথা সময় আমি তোমার সঙ্গে থাকি, আর এই মহাধর্ম করার সময় তুমি আমাকে ভুলে গেলে ভোলা না? তবে শোনো, এই কৃষ্ণ দয়াময় যখন কলিকালে জগন্নাথ রূপে জন্মগ্রহণ করবেন পুরী ধামে, আমি বিমলা দেবী হয়ে যাব,
আমার কৃষ্ণ ভগবান যখন পুরী ধামে জগন্নাথ রূপে জন্ম নেবে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবী রূপে আমি আগে সেবা করব। আর শুধু আমি আগে সেবা করার পর আমি একাই সেবা করব না, ওই প্রসাদ, ওই মহাপ্রসাদ আস্বাদন করার পর জগৎ জীবের ঘরে ঘরে আমি দাঁড়ে দাঁড়ে মিলাবো। আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো। মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো, জগন্নাথের আমি মহানন্দে মত্ত হয়ে বিলাবো, মহানন্দে মত হয়ে দাঁড়ে দাঁড়ে 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 আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবী রূপে আমি সেবা করব। আমি সেই দিন বুঝবো এই মহাপ্রসাদে কত আনন্দ, কত সুখ। আর আমি একা সেই সুখ ভোগ করব না, জগৎ জীববাসীর ঘরে ঘরে ওই জগন্নাথের মহাপ্রসাদ আমি বিলিয়ে দেব। তবে শোনো ভোলানা, আমি তোমার সহধর্মিনী। তুমি যখন কোনো ধর্ম করো আমি থাকি তোমার সঙ্গে সহায়কারী রূপে। আজকে এত বড় ধর্ম করার সময় তুমি যখন এই পার্বতীর কথা মনে করলে না, আজ হতে মর্তধামে শুধু শিবের পূজা, কভু মূর্তি পূজা নয়, শুধু শিবের পূজার প্রসাদ পেলে কুকুর জন্ম হয়। শুধু শিব ঠাকুরের পুজোর প্রসাদ যদি কেউ সেবা করেন তাকে কুকুর জন্ম প্রাপ্ত হতে হয়। এ ছিল মা পার্বতীর অভিশাপ। তবে আইন যেমন আছে বাবা, আইনের ফাঁকও আছে। সেই ফাঁকগুলো আমরা বুঝে উঠতে পারি না, আইন নিয়ে বসে থাকি। সবাই বলি শিব পুজোর প্রসাদ খেলে বাবা পাপ হয়ে যাবে, খাওয়া চলবে না। ওই যে বললাম, ভগবান সেবা করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ ভক্ত সেবা করলে হয়ে যায় মহাপ্রসাদ। তাই আগে আপনারা সেই ভোগ বিষ্ণু নারায়ণকে অর্পণ করবেন, শ্রী গোবিন্দ কাছে অর্পণ করবেন, সেই প্রসাদ নিয়ে শিব ঠাকুরকে অর্পণ করবেন। আর সেই প্রসাদ যখন আপনি সেবা করবেন অভক্ত ভক্ততে পরিণত হয়ে যাবেন। তাই গৌর প্রমাণ। তাই শিব চতুর্দশীতে আপনারা সবাই মিলে শিব ঠাকুরের ব্রত করবেন, সবাই মিলে শিব ঠাকুরকে সন্তুষ্ট করবেন। তিনি যদি করুণা করেন, কৃপা করেন, কৃষ্ণ ভজনের পথ আপনার সফল হবেই হবে। আজকে দয়াময়ী মা বললেন, যে শিব ঠাকুর আমার স্বামী মহাবৈষ্ণব, তার স্ত্রী হয়ে আমি তো পারি না কোন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করে দিতে। তাই চলে যা, যে বৈষ্ণবের কাছে হয়েছে অপরাধ তার চরণে গিয়ে আশ্রয় নে, তিনি তোকে মুক্তি দেবেন। কিন্তু ওই যে চাপাল গোপাল তার অহংকারের মঞ্চে বসে আছে, গেল না, ছুটে এলো নিস্তারিণীর কাছে। ওগো নিস্তারিণী, আমি যে এই জ্বালার সইতে পারি না। নিস্তারিণী বলে, স্বামী গো, তোমার এই জরায় জরাজীর্ণ শরীর নিয়ে ঘরে ঢুকো না, ওই যে ঘরের পাশে একটা গোয়াল ঘর আছে, ওখানেই আশ্রয় নাও। কি বললেন নিস্তারিণী? গোয়াল ঘরে থাকবো আমি? বাবা বাবা, এতদিন সুস্থ ছিলাম, সংসারের জন্য উপার্জন করেছি, সংসার চালিয়েছি, আমি ছিলাম সংসারের মালিক, সব থেকে বড় আসনটা আমায় দেওয়া হতো। আর আজকে জরায় জরাজীর্ণ আমার শরীর, ঘরেও থাকতে দেওয়া তো দূরের কথা, আমাকে গোয়াল ঘরের পথ দেখিয়ে দিল। এই কি সংসারের নিয়ম? এই কি সংসারের পরিণাম? আহা দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে, আমারই পরাণে, আমারই পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া
সুতিয়া রয়েছে কলিকাল স্বামীর মুখে শুতিয়া রয়েছি আমার না জানি কখন কি হয় গো আমার না জানি কখন কি হয় কলিকাল স্বামীর মুখে শুতিয়া রয়েছি না জানি কখন কি হয় গো না জানি কখন কি হয় ও গো বিষগরল ভরলয়ে দেহ আর কি ঔষধ আছে দাস অনন্ত কহয় সাধু ধন্বন্তরীর চরণ শরণ পাছে তুমি কহে সাধু ধনন্দনী চরণ শরণ কাজে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই গোয়াল ঘরে পড়ে আছে আজকে চাপাল গোপাল নিস্তারিণী নারকেলের মালায় করে জল দিল হ্যাঁ আর সেই জল পড়ে গেল মাটিতে জলও তার খাওয়া হলো না ক্ষুধায় তৃষ্ণায় চাপাল হয়ে গেল অচৈতন্য নিস্তারিণী ভাবলো তাহলে হয়তো মরেই গেছে এই কালুয়া শোন আমার আমার গোয়াল ঘরে একটা মরেছে বুঝলি হ্যাঁ এই দেখো কি বলে দেখুন বলছে গোয়াল ঘরে গরু মরে হ্যাঁ গো তাই গোয়াল ঘরে কি থাকে গরু কি বলেন আপনারা গোয়াল ঘরে গরু থাকে আমাদের ওখানে তো মানুষ থাকে তা স্বামী রয়েছে গোয়াল ঘরে এ কথা যদি সবাই জানতে পারে তো লজ্জার ব্যাপার পণ্ডিতের স্ত্রী আমি হ্যাঁ একটু বুদ্ধি খাটাই স্বামী মানে হলো ভর্তা আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন বুঝলি হারিয়া এই আমার বাড়ির মানে কাজের লোকটা মারা গেছে ছি 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 চাকর নয় রে চাকর নয় ও আমার কাজের লোক মানে কাজ না করলে তো সংসার চালানো যাবে না তাহলে কাজ যখন করে তাহলে কাজের লোক চাকর না কাজে কথা বলিস কেন চাকর নয় কাজের লোক হ্যাঁ হ্যাঁ শোন হ্যাঁ হ্যাঁ বেশ করতে পারবি তো নে কাঁধে তোল বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি লহনা কৃষ্ণ না জপনা অবিরা হরি লহনা কৃষ্ণ না জপনা অবিরা লহনা কৃষ্ণ না জপনা অবিরা লহনা কৃষ্ণ না জপনা অবিরা পথ চলিত কথা বলিত একবার লহরে কৃষ্ণ না কত চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না হয় জীবনে না হয় মরণ একবার লহরে কৃষ্ণ না না হয় জীবনে না হয় মরণে একবার লহরে কৃষ্ণ না লহনা হরি বল। কৃষ্ণ না জপনা অবিরা লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা লহনা কৃষ্ণ না জপনা অবিরা লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব এই হারিয়া কি রে কি মরাটা মাঝে মাঝে নড়ে উঠছে রে ভাই হ্যাঁ এক্ষুনি দেখলাম এই পাটা যেন নড়ে উঠলো হ্যাঁ রে ভাই নবদ্বীপের শ্মশানে এতদিন ধরে মরা পড়াচ্ছি মরাকে তো নড়তে দেখিনি ভাই হ্যাঁ পালাবি দাঁড়া ভাই আমিও যাবো কালুয়ার হারিয়া সেখান থেকে এক ছুট দিয়েছে হ্যাঁ গো আসলে নড়ে উঠবে না কেন যে পড়ে আছে সে কি এখনো মরেছে অচৈতন্য
তা অচৈতন্যকে মৃত ভেবে এনেছে শ্মশানে, আবার ওদিকে গঙ্গার পাড়ের বাতাস পেয়ে অচৈতন্য চৈতন্য ফিরে পাচ্ছে, আর তারা ভাবছে মরা ভূত হয়ে গেছে। কালুয়াহা, ওরে আয় ভাই, একবার আমার কাছে আয়, ভালো করে চেয়ে দেখ করে, আমি যে এখনো মরিনি রে ভাই, আমি এখনো মরিনি। কালুয়ার হারিয়া এসে দেখে, তাই তো এদের আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। হ্যাঁ রে, তোরা আমাকে কেন এনেছিস সেখানে? বাবা ঠাকুর, আমাদের কিচ্ছু করার নেই, আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরন বলেছিলেন তার গোয়াল ঘরে নাকি একটা চাকর মরে গেছে। হ্যাঁ, চাকর? তাই তো রে, সারা জীবন সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমি চাকর। যতদিন সংসারের জন্য কিছু করতে পারবো ততদিন সবাই ভালোবাসবে, কিন্তু যেদিন সংসারের জন্য কিছু করার ক্ষমতা হারিয়ে যাবে সেদিন সবাই চাকরের মতো এক কোনায় ফেলে রেখে দেবে। ওরে জগৎবাসী, আমায় দেখে তোমরাও শিখে নাও, স্বার্থ যতদিন স্বার্থ আছে, সংসারের লোক কেন, সংসারের বাইরের লোকও তোমাকে ভালোবাসবে, কিন্তু যেদিন প্রয়োজন ফুরিয়ে যাবে বাবা, সেদিন আর তোমার কোনো দাম নাই। এই যে সরস্বতী পুজো হলো, কত ধুমধাম করে পুজোর আগের দিন আমরা ঠাকুর আনলাম, পুজোও করলাম, পুজোর দিন ধুমধাম করে পুজো করার পরে যখন পুজো শেষ হয়ে গেল, প্রয়োজন ফুরিয়ে গেল, ওই ঠাকুরকে তুলে নিয়ে আমরা গাছতলায় ফেলে রেখে দিই। মূর্তি গাছের তলায় বসে বসে জগৎকে শিক্ষা দিল, দেখো রে জগতের জীব, আমি তো ভগবান আর তোমরা মানুষ। প্রয়োজন ফুরিয়ে গেলে মূর্তিরও যেখানে দাম নেই, তোমাদেরও দাম থাকবে না ভাই। যতক্ষণ প্রয়োজন ছিল ততদিন আমার পুজো হয়েছে, সবাই প্রণাম করেছে, ফুল দিয়ে মালা দিয়ে পুজো করেছে, ভক্তি করেছে। প্রয়োজন ফুরিয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আমায় ফেলে দিয়েছে গাছতলায়, আমায় দিয়েছে জলে বিসর্জন। তদ্রূপ জগতে যতদিন তোমাদেরও প্রয়োজন থাকবে, সবাই ভালোবাসবে, কাছে ডাকবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আর কোনো দাম নেই তোমাদের সংসারে। তাই ঘরের খবর জানবে আগে, ঘরের খবর জান। গঙ্গার পাড়ে বৃক্ষ তলে চাপাল রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া, ওই গঙ্গার পাড়ে নিতাই গৌর একদিন দুই ভাই হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে নগর সংকীর্তনে। চাপাল গোপাল চরণ দড়িয়ে ধরল, হে গৌর হরি করুণা করো। মহাপ্রভু বললেন, না, ভক্তের প্রাণে ব্যথা দিয়েছ তুমি, সেই ভক্ত যদি না ক্ষমা করে কোনো ক্ষমা তোমার হবে না। চাপাল গোপাল চিন্তা করলো, তাহলে আমি এই জীবন আর রাখবো না। সবাই যখন আমাকে দূরে ঠেলে দিল, আজ আমি পতিত পাবনী গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমার এই প্রাণ, আমার এই জীবন বিসর্জন দিয়ে দেব। মামা বলিয়া চাপা গঙ্গায় ঝাঁপ দিতে গেল, পতিত পাবনী গঙ্গা তখন দূরে সরে গেল, বলে যারে গোপাল ফিরে যারে, যারে গোপাল ফিরে যারে, যারে গোপাল ফিরে যারে, নানা তোরে আমি লব না কোলে, যারে গোপাল ফিরে যারে, তোরে আমি নেব না কোলে, যারে গোপাল ফিরে যারে।
তোরে আমি নেব না কোলে যারে গোপাল ফিরে যারে তোরে আমি তোরে যারে গোপাল ফিরে যারে তোরে আমি নেব না কোলে যারে গোপাল ফিরে যারে তোরে আমি নেব না কোলে যারে গোপাল ফিরে যারে তোরে আমি নেব না কোলে যারে গোপাল ফিরে যারে তোরে আমি নেব না কোলে আরে যাজে গোপাল যারে ফিরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, বলে না না, পরম বৈষ্ণব শিবের মস্তকে যার স্থান, সে তো কখনো বৈষ্ণব অপরাধীকে কাছে টেনে নিতে পারে না। চাপাল গোপাল চিন্তা করলো, তাই যদি হয় তাহলে আমি কোথায় যাব? শত শত অপরাধী তোমার চরণে আশ্রয় নেয়, আর তুমি আমায় দেখে দূরে ঠেলে দিলে মা। পতিত পাবনী গঙ্গা বললেন, রে চাপাল, মা বলে যখন ডাকলি, আদেশ আমি তোকে দেবো একটা। এই জগতে মায়ের জাত সে যে কেমন হয়, সন্তান যত অপরাধী করুক না কেন, যত ব্যথাই দিক না কেন, মা বলে কাছে এসে যদি একবার জড়িয়ে ধরে গলাটা, সব ব্যথা ভুলে গিয়ে মা সেই ছেলেকে আবার খুলে তুলে নেয়। মাদার টেরেসা বলেছিলেন না, লাথি মারা স্বভাব তো ছেলের জন্ম থেকেই আছে, কিন্তু ব্যথা লাগে একটা সময়, পার্থক্য হয় দুটো। যখন ছেলে আমার পেটে থাকা অবস্থায় লাথি দেয়, মায়ের বুকটা আনন্দে ভরে যায়, আর সেই ছেলে যখন বড় হয়ে মাকে লাথি দেয়, মায়ের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তাই জগতে মায়ের জাত এমনই হয়, সন্তান ভুলে যেতে পারে, সন্তান ব্যথা দিতে পারে, কুপুত্র যদ্যপি হয়, কিন্তু কুমাতা পিতা কখনো নয়। ভগবান নিজে জগৎকে শিক্ষা দিয়েছেন, পিতা গুরু প্রথমেতে, জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিহ সাক্ষাতে। তিনি বলেননি আমি প্রথম গুরু, আমি সবার বাবা। আগে বাবা মাকে ভালোবাসো। অনেকে দেখবেন মন্দিরে কালী ঠাকুর দর্শন করে, দুর্গা ঠাকুর দর্শন করে সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে প্রণাম করছে, লক্ষ লক্ষ টাকা বাজেটে দেবী মূর্তির পুজো করছে, অথচ ঘরে গিয়ে দেখুন তার জীবন্ত দেবী জন্মদাত্রী প্রতিমা দুবেলা দুমুঠো অন্নের জন্য চোখের জলে ভেসে যাচ্ছে। এখন আবার নতুন ফ্যাশন উঠেছে, মাতৃ দিবস। দেখবেন ছেলে মেয়েরা সব বড় বড় ছবি করে নিয়ে ফেসবুকে দিচ্ছে, মাদার্স ডে। হায় রে মা, একেবারে মায়ের পা দুটো জড়িয়ে ধরে একটা ছবি তুললো, ফেসবুকে ছেড়ে দিল। সবাই ভাবলো দেখো ছেলেটা কত ভালোবাসে মাকে। ঘরে গিয়ে দেখো ওই মাকে দিন রাত গালাগালি না দিলে তার ভাত হজম হচ্ছে। অথচ ফেসবুকে লোকে ভাবছে বাবা কত ভালোবাসে ছেলেটা মাকে। বাবা ফাঁকি কাকে দিচ্ছ? নিজেকেই নিজে দিচ্ছ ফাঁকি। তুমি সবার চোখে ধুলো দিতে পারবে, সবাইকে ফাঁকি দিতে পারবে, তার চোখে কিন্তু আজ অব্দি কেউ ফাঁকে পড়ে। সব প্রত্যেকটা জিনিস যা করছো পুঙ্খানুপুঙ্খে বিচার হবে তার। তাই ওই ফেসবুকের ভালোবাসা নয়, অন্তরের ভালোবাসাটা দাও। মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে তোমার পুণ্য অর্জন হবে না। বেঁচে থাকতে ভালোবাসো, আর বেঁচে থাকতে জীবন্ত ভগবান মা বাবাকে যদি খুশি করতে পারো, বৃন্দাবন কষ্ট করে যেতে হবে না, বৃন্দাবন তোমার বাড়িটাই তৈরি হবে। তাই গৌর করিব। তাই পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল
মা বলে যখন ডেকেছিস আমি তোকে আদেশ করলাম আমার এই বুকের উপর দিয়ে চলে যা কাশী বিশ্বনাথ ধামে, সেখানে বসে আছেন পরম বৈষ্ণব শিব ঠাকুর, তার কাছে গেলে তোর করুণা হবে। এই গঙ্গার পাড় থেকে একটা নৌকা নিয়ে চাপাল গোপাল চলল কাশী বিশ্বনাথ ধামে। যেই না কাশীতে এসে পদার্পণ করেছে, চাপাল গোপালের পাদ স্পর্শে, বৈষ্ণব অপরাধীর পাদ স্পর্শে পবিত্র কাশী ধামে স্বয়ং ভোলানাথ হয়ে গেলেন প্রধান। ওরে চাপাল, তুই কি জানিস না আমার এই কাশী ধাম এত পবিত্র ধাম, তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে এই পবিত্র কাশী ধাম হয়ে যায় অপবিত্র। আমি এই মুহূর্তে তোকে আদেশ করছি, তুই এই মুহূর্তে আমার এই কাশী ধাম পরিত্যাগ কর। আকাশে দেখা গেল ভয়াল ভয়ঙ্কর শিবের মূর্তি। চাপাল গোপাল ভয়ে পেয়ে গেল, হাত জোড় করে শুরু করলো স্তুতি স্তব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সবাই হাত জোড় করে আমাদের সঙ্গে একসঙ্গে সবাই। প্রভু বিষমণীষম শেষ গুণ গুণহীন মহেশ গরলাভরণ रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिव कल्पतरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, गिरिराजसुतामृतमामक तनुनिन्दित राजित कोटि विधु विधि विष्णु शिरोधृत पादजुगं प्रणमामि शिवं शिव कल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमो शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परोमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय। শিব ঠাকুর হলেন আশুতোষ, ভক্তের অল্প ডাকেই তিনি সন্তুষ্ট হয়ে যান। মন প্রাণ দিয়ে যখন ডাকলো শিব ঠাকুরকে, দর্শন দিলেন শিব ঠাকুর, বলে উঠলেন ওরে তুই যে এত করে আমার স্তব স্তুতি গাইছিস, ওরে আমি যে তোকে ক্ষমা করতে পারবো না, কেননা অপরাধ তো আমার কাছে হয়নি বাবা, অপরাধ তো আমার কাছে হয়নি। হ্যাঁ? অপরাধ যদি আমার কাছে হতো তবেই তো আমি ক্ষমা করতাম, অপরাধ আমার কাছে হয়নি বাবা, তাই আমি কেমন করে ক্ষমা করব তোকে বল। তাই যা, সবাই তোকে যে আদেশ দিয়েছে আমিও তোকে সেই আদেশ দেব, চলে যা মধুময় নবদ্বীপ ধামে গিয়ে শ্রীবাস পণ্ডিতের চরণ জোড়াই ধর। এতদিন পর হলো চাপাল গোপালের মনে প্রথম অনুশোচনা, ভাবলো এবার আমি নবদ্বীপে ফিরে যাব, নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিতাই গৌরের পায়ে ধরবো, আমি শ্রীবাস পণ্ডিতের পায়ে ধরবো। মাধব হে মাধব
মিনতি করু তো বহুত, মিনতি করু তো দেহি তুলসী তিল দেহ সমর্পিল, দয়া যেন না ছড়বিব, যেন আমায় দয়া ছেড়ো না মধু, যেন আমায় দয়া করো না মধু। তুমি তো পতিত পাপ নাম ধরেছ, যেন আমায় দয়া ছেড়ো না। তুমি পতিত পাবন নামে ধরেছ, আমায় দয়া ছাড়ো না মধু। ভানায়ে বিদ্যাপতি। এই যে এত সুন্দর পদাবলীটা আপনারা আস্বাদন করছেন, পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, কত সুন্দর কথা। হে মাধব, গণয়িতে দোষ গুণলেশ নাহি পাওন, জগতহু কর বিবিচার। তু জগন্নাথ জগতে কাহায়সি, জগ বাহির নহ ইচ্ছা। তুমি যদি আমার দোষ গুণের বিচার করতে চাও, তাহলে আমার জীবনে তুমি গুণ বলতে কিছু পাবে না, সব দোষ। কিন্তু তবু যেন তুমি আমায় কৃপা ছেড়ো না। কেন? কেননা তু জগন্নাথ জগতে কাহায়সি, জগ বাহির নহ ইচ্ছা। আমি তো জগৎ ছাড়া নই, তাই আমাকে তোমায় করুণা করতে হবে। আমার গুণ না থাকলেও আমাকে তোমার করুণা করতে হবে। একটা সুন্দর ঘটনা বলি শুনুন। বিদ্যাপতি ঠাকুর তিনি যখন মহাভাবে বিভোর হয়ে এই বৈষ্ণবীয় পদাবলীগুলো রচনা করছিলেন, পদকর্তা বিদ্যাপতি ঠাকুরের বাড়িতে একটা ছেলে এসেছিল। একটা ছেলে এসে বলেছিল যে, বাবা ঠাকুর, আমার নাম হলো উগনা। আমার নাম উগনা। এটা সত্য ঘটনা, মায়েরা জেনে রাখুন, মন দিয়ে। আমার নাম হলো উগনা। তা তুই কেন এসেছিস বাবা এখানে? না, আমি আপনার বাড়িতে আপনার চাকর হয়ে থাকতে চাই। আপনার বাড়ির সমস্ত কাজকর্ম আমি করে দেব, বিনিময়ে আমার কোনো টাকা পয়সা লাগবে না। বিনিময়ে আমার কোনো টাকা পয়সা লাগবে না। শুধু দিনের শেষে আপনি আমাকে এই হরি কথা, কৃষ্ণ কথা, বৈষ্ণবীয় পদাবলী আস্বাদন। বিদ্যাপতি চিন্তা করলেন, ঘরে একটা ছেলে কাজ করে দেবে বিনা পয়সায়, শুধু আমার পদাবলী আস্বাদন করবে বলে। তা ঠিক আছে উগনা, তুই যখন এসেছিস খুব ভালো হয়েছে। আমার বাড়িতে একজন লোকের প্রয়োজনও ছিল। ঠিক আছে, একটা কাজ কর, আজকে আমি তোকে আমাদের গ্রামের বাজারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমার সঙ্গে তুই বাজারটা দেখে আসবে। চল, কাল থেকে বাজার দোকান সব তুই করবি। তা বিদ্যাপতির সঙ্গে যখন উগনা চলেছে, তা বলছে বিদ্যাপতিকে, উগনা, বাবা ঠাকুর, আমি আপনার সঙ্গে চলেছি, এত দূরের পথ, আপনি দয়া করে আমাকে একটা গান শোনান। তখন বিদ্যাপতি ঠাকুর গাইছেন, মাধব মাধব বহুত মিনতি করু তো বহুত মিনতি করু তো করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহ তুয়া পরশ
পথে চলতে চলতে বিদ্যাপতি একটা বট গাছের ছায়ার তলায় এসে দাঁড়িয়েছে। ভাবছে বাহ, দুপুর বেলায় কাঠ ফাটা রোদ্রে তোকে গান শোনাচ্ছে উগনা, কিন্তু গান গাইতে গাইতে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে রে উগনা, তুই আমাকে একটু জল খাওয়াতে পারবি? বাবা ঠাকুর আপনি জল খাবেন? আপনি জল খাবেন? আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ এনে দে তো একটু জল। গাছের আড়ালে গিয়ে উগনা অঞ্জলি পেতে এক অঞ্জলি জল এনে ধরেছে বিদ্যাপতির সঙ্গে। উগনা, এই জল তুই কোত্থেকে আনলি? বাবা ঠাকুর আপনি জল চেয়েছেন আর আমি আপনাকে জল দেব না, সেই জন্যই তো আমি জল এনেছি। ক্রোধান্বিত হয়ে গেল বিদ্যাপতি ঠাকুর। ওরে উগনা, তুই কি জানিস না আমি কৃষ্ণ ভক্ত, আমি গোবিন্দ ভক্ত? তুই কোথা থেকে এসেছিস আমি জানি না, তোর জাতপাতের কি বিচার জানি না, তুই কে, তুই কোথা থেকে এসেছিস? আর না বললে পরে তুই এই কোথা থেকে নর্দমার জল না নদীর জল, কি জল এনে দিলি আমি বুঝতে পারলাম না। আর তুই না বললে আমি এই জল খেতে পারবো না, তুই আমাকে বল কোথা থেকে এই জল এনেছিস? উগনা বলে, ওগো বাবা ঠাকুর, আপনি নির্দ্বিধায় জল পান করতে পারেন, আমি আপনাকে কোনো খারাপ জল দিতে পারি না। আপনি আমায় হরি কথা কৃষ্ণ কথা শোনাইছেন না, যতক্ষণ না তুই বলবি এই জল কোথাকার জল, ততক্ষণ আমি এক বিন্দু জল গ্রহণ করব। এত তাড়াতাড়ি, এখানে তো কোনো জলাশয় নেই, এখানে তো কোনো নদী নালা নেই, তাহলে এত তাড়াতাড়ি তুই আমাকে এত সুন্দর স্বচ্ছ জল কিভাবে অঞ্জলি পেতে এনে দিলি? বল আমাকে আগে বল উগনা, এই জল তুই কোথায় পেলি? উগনা বলে, ওগো বাবা ঠাকুর, আপনি এভাবে আমাকে বলবেন না, আপনি আমাকে হরি কথা শুনিয়েছেন, আমি আপনাকে খারাপ জল দেব না, আপনি এই জল পান করুন না, দেখুন কত স্বচ্ছ জল, কত পরিষ্কার জল, এই জল আপনি খেয়ে নিন বাবা ঠাকুর, আপনার গলাটা শুকিয়ে গেছে গান গাইতে গাইতে। না, আগে তুই বল এই জল তুই কোথা থেকে আনলি, আগে তুই বল এই জল কোথা থেকে এলো, যতক্ষণ না বলবি ততক্ষণ পর্যন্ত এই জল আমি পান করব না। উগনা বলে, ওগো বাবা ঠাকুর, এত যখন ওই অবিশ্বাস, তবে আমি তোমায় বলি শোনো এই বাবা ঠাকুর, এই জল কোনো খাল বিল নদী নানার জল নয়, এই জল আমি কোথা থেকে এনেছি জানো? এই সুবাসিত গঙ্গার জল আমি আমার মাথা হতে এনেছি। তাই তুমি নির্দ্বিধায় পান করতে পারো, আমি তোমায় বলে রাখলাম এই সুবাসিত গঙ্গার জল আর কোনো জায়গা থেকে নয়, আমি আমার মাথা থেকে এনে তোমায় সেবা দিলাম। কে? তবে তুই কে? মাথা থেকে সুবাসিত গঙ্গা জল এনে দিলি? সত্যি করে বল তুই কে? আমার বাড়ির চাকর হয়ে এসেছিস আমার কাজ করতে, আর মাথা থেকে গঙ্গা জল তুই এনে দিলি? সত্যি করে বল না তুই কে? সত্যি করে বল। তবে প্রভু দেখাইলেন আপন স্বরূপ, উগনা হইতে ধরিলেন মহাদেব তাই গৌর করিব। ওই উগনা আর কেউ নয়, পরম বৈষ্ণব দেবাদিদেব স্বয়ং ভোলানাথ। ভক্তের কাছে বৈষ্ণবীয় পদাবলী আস্বাদন করার জন্য শিব ঠাকুর উগনা নাম ধরে বিদ্যাপতি ঠাকুরের বাড়িতে চাকর হয়ে এসেছিল।
আর বিদ্যাপতি ঠাকুর যখন জল চেয়েছিলেন নিজের মাথা থেকে গঙ্গা জল এনে দিয়েছিলেন বিদ্যাপতি ঠাকুরকে। বিদ্যাপতি চরণ দুটো জড়িয়ে ধরলো, হে দয়াময়, কত কটু কথা বলেছি তোমায়, কত ব্যথা দিয়েছি তোমায়, তুমি আমায় ক্ষমা করো দয়াময়। শিব ঠাকুর বললেন, বিদ্যাপতি, তোমার এই বৈষ্ণবীয় পদাবলী শুনতে আমার বড় ভালো লাগে গো। সেই জন্যই তো কৈলাস হতে নেমে ভক্ত রূপে আমি তোমার বাড়ির চাকর হয়ে তোমার বৈষ্ণবীয় পদাবলী শুনলাম। তাই গৌর হরি হরিবোল হরিবোল। তাই শিব ঠাকুর হলেন আশুতোষ, ভক্তের অল্প ডাকেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তাই জয়গান গাইতে গাইতে চাপাল গোপাল ফিরে এলো নদিয়া নবদ্বীপ মাঝে, কিন্তু সেখানে এসে দেখে নদিয়ার চাঁদ নিমাই সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়েছে। আর মহাপ্রভু নবদ্বীপে নাই বলে সেই দুঃখে সেই শোকে শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ছাড়া হয়েছে। চাপাল গোপাল পড়ে রইল গঙ্গার তীরে, কেঁদে কেঁদে কেটে গেল তার অনেক দিন। সারা শরীরে কুষ্ঠ রোগের ওপরে একদিন পোকা পর্যন্ত পড়ে গেল তার। বহুদিন পর অনেক ব্যথা অনেক যন্ত্রণা সহ্য করার পর একদিন ঘটে গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেলা, নীলাচলে গেলা, আবার তথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা, কুলিয়া গ্রামেতে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হিতোপদেশ কইলেন প্রভু হইয়া সকরু। সারা বাংলায় সারা পড়ে গেল কুলিয়ায় মহাপ্রভু এসেছেন, আর সবাই আমার গৌর দর্শন করতে যাচ্ছেন কুলিয়ায়। কিন্তু চাপাল গোপাল ভাবছি, আমার এই শরীর নিয়ে, এই ব্যাধিযুক্ত শরীর নিয়ে আমি যাব কিভাবে একা একা। এমন সময় দেখা গেল একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া। এই যে এরকম অবস্থা কি করে হলো তোমাদের দুই ভাইয়ের? একজন অন্ধ আর একজন খোড়া, একজন উঠতে পারে না, পা দুটো খোড়া, আর একজন অন্ধ। তা কি হয়েছে ভাই তোমাদের? তারা দুইজন বলে যে আমরা বলেছিলাম শ্রীবাস অঙ্গনে আমার গৌর হরি নাকি কু মতলব করে, কু অভিসন্ধি করে। হ্যাঁ, আমি ওই কথা বলেছিলাম, সেই জন্য আজকে আমি অন্ধ হয়ে গেছি। অন্ধ এই যে কটা আঙুল, ওরে বাবা, অন্ধ মানে পুরোপুরি গেছে, একটাও নেই। আবার আমার পাশে মানে যে বসে আছে সে একটু বলেছিল যে গৌর হরি নাকি শ্রীবাস অঙ্গনে কু মতলব করে, এসব বলে একটু বেশি লাভ ঝাপ করেছে, সেই জন্য আজকে ও খোড়া হয়ে গেছে। হ্যাঁ, তা সেই জন্য অন্ধ আর খোড়া আমরা দুই ভাই যাচ্ছি গৌর দর্শন করতে। তা তুমি কে ভাই এত খোঁজ নিচ্ছ? তোমার সারা শরীর তো পচা গলা দুর্গন্ধে ভরে গেছে, তুমি কে হে? চাপাল গোপাল কেঁদে কেঁদে বলে, ওরে ভাই রে, এখন আর আমায় চিনবে কেমন করে বলো? সুখের সময় বন্ধু মেলে, দুঃখের সময় চেনা ভাই। আজকে আমাকে দেখে চিনতেই পারছো না, কিন্তু জানো না আমার এই অবস্থা, আমার এই দশা যা হয়েছে সব তোমাদের জন্য। হ্যাঁ, আমরা আবার কি করলাম গো? হ্যাঁ, তোমরাই তো বলেছিলে শ্রীবাস অঙ্গনে হরি নামের প্রতিবিধান করতে, আর তোমাদের কথায় প্রতিবিধান করতে গিয়ে আমার শরীরে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। তোমরা আমায় না চিনলেও আমি তোমাদের চিনেছি। তোমরা সেই তর্ক চূড়ামণি আর সেই তর্কালঙ্কার যারা আমার বাড়িতে এসেছে। ও আরে এসেই সেই চাপাল গোপাল রে, হ্যাঁ দেখে তো একবারে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, সারা গা একেবারে রোগী, হায় হায় হায়।
হ্যাঁ ভাই, আজকে আমারও এই অবস্থা। তাই চলো, অপরাধ যখন একসঙ্গে করেছি, আমরা তিনজনেই যাব প্রভুর কাছে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। হরি বল। তিনজনে যাইয়া পড়ে গৌর চরণে। ও তিনজনে যাইয়া পড়ে গৌর চরণে। তিনজনে যাইয়া পড়ে গৌর চরণে। ও তিনজনে যাইয়া পড়ে গৌর চরণে। বলে প্রভু ক্ষমা করো এ তিনে অধমে। বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে। বলে গৌর ক্ষমা করো এ তিন অধমে। আর যেন ভুলি না, আর যেন বলি না। আর যেন ভুলে না। গৌর তোমার রাঙা চরণে আর যেন ভুলি না। গৌর তোমার রাঙা চরণে আর যেন বলি না। গৌর তোমার রাঙা চরণে আর যেন ভুলে না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে আশ্রয় নিল, তারা মুক্তি লাভ করল। কিন্তু চাপাল গোপাল তো নিতাই গৌরের কাছে অপরাধ করেনি, তবে বিপ্র লইল আশি শ্রীবাস শরণ। শিবাস সর তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। পাপ বিমোচন। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণদেব নমঃ নমঃ। কুলের পাট যাকে বলা হয় কুলিয়া গ্রাম, সেখানে আপনারা যাবেন, দর্শন করে আসবেন। অপরাধ ভঞ্জন লীলা হয়েছিল সেখানে। সেখানকার জলে স্নান করে শ্রীবাস পণ্ডিতের চরণ ধুলা অঙ্গে মেখে চাপাল গোপালের দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি হতে, অপরাধ হতে মুক্তি পেয়ে সে হয়েছিল মহাবৈষ্ণব। হরি বল, হরি বল। এই মুক্তি লাভ করে চাপাল মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু বললেন, চাপাল, আজ হতে তুমিও হলে বৈষ্ণব। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিম্ন। সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্দ। আজ হতে তোমার নতুন নাম দেবকী নন্দন দাস। এই নামে তুমি বৈষ্ণবের বন্দনা লেখো। চাপাল গোপাল লিখলো বৈষ্ণবের বন্দনা। মহাপ্রভু শুনে আনন্দে বিভোর হয়ে গেলেন। চাপাল গোপাল লিখলো, বৃন্দাবন বাসী যত মহাপ্রভুর ভক্ত, বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর ভক্ত, বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতি হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়। দেবকী নন্দন দাসী এই অভিনয়। বৈষ্ণবের বন্দনা করলো চাপাল গোপাল। দেবকী নন্দন দাস নামে পিছনে এসে দাঁড়ালো নিস্তারিণী। স্বামী, স্বামী আমায় ক্ষমা করে দাও। তোমায় ঘর থেকে তাড়িয়ে দিয়ে আমি বুঝতে পেরেছি আমার জীবনের ভুল। হ্যাঁ, আমি আর এমন ভুল করব না। চাপাল বলে, নিস্তারিণী, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তোমার মতো একজনকে আমি আমার সহধর্মিণী মনে করেছি, সহমর্মিণী মনে করেছি, অর্ধাঙ্গিনী মনে করেছি। নিস্তারিণী, তোমার জন্য আমি সব ছেড়েছি। তুমি আমায় বলেছিলে তোমার মা বাবা যদি সঙ্গে থাকে আমি তোমার সঙ্গে ঘর করব না। তোমায় ভালোবাসতে গিয়ে আমার যেন চির জনমের সাথী, জন্মদাত্রী জন্মদাতা পিতামাতাকে আমি ছেড়েছি তোমায় ভালোবাসতে গিয়ে। কিন্তু আমি যেদিন দুঃখে জরাজীর্ণ হয়ে পড়েছিলাম সেদিন তুমি আমায় ফেলে দিয়েছ বটে, কিন্তু আমার মা বাবা যদি বেঁচে থাকতো তারা আজ আমায় ফেলে দিতে পারত না। জগতে হাজার হাজার সন্তান সংসার বজায় রাখতে গিয়ে পিতামাতাকে দূর করে দেয়, স্ত্রীর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায় সুখের আশায়। সুখ কি এইভাবে হয় বাবা?
সুখ এইভাবে হয় না। হাজার হাজার ছেলেদের আজকে দেখবেন, সবাই কিন্তু খারাপ নয়। সবাই যদি খারাপ হতো তাহলে তো জগৎটাই চলতো না। ভালো আছে তাই চন্দ্র ওঠে আজও, সূর্য ওঠে আজও, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, পৃথিবী চলে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতায় দেখবেন গিয়ে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়। হরি বল হরি বল। সংসারকে সুখের করতে গিয়ে স্ত্রীর কথায় প্রাধান্য দিয়ে কত শত ছেলে স্ত্রীর হাত ধরে সুখে ঘর বাঁধবে বলে জন্মদাতা জন্মদাত্রী বাবা মাকে ভুলে যায়। কিন্তু খুব কম সংখ্যক মেয়েরা আছে শ্বশুর বাড়িকে বজায় রাখতে গিয়ে বাবা মাকে ভুলে যায়, এমন কেউ আছে? মায়েরা কিন্তু বাবা মাকে চট করে ভুলতে চায় না। খুব কম সংখ্যক মায়েরা শ্বশুর বাড়ি বজায় রাখতে গিয়ে মা বাবাকে ভুলে যায়, কিন্তু অনেক সংখ্যক ছেলেরা দেখবেন তারা নিজের সংসার দেখতে গিয়ে স্ত্রীর কথা মানতে গিয়ে জন্মদাত্রী মাকে ভুলে যায়। এতে সুখ হয় না বাবা। সংসার কথার অর্থ সবাইকে নিয়ে। জন্মদাতা জন্মদাত্রী পিতামাতাকে ভুলে গেলে কোনোদিন সুখে থাকা যায় না। তাই রিস্তারিণী প্রমাণ করে দিলে তুমি আজকে আমায় যে তুমি আমার কেমন অর্ধাঙ্গিনী, কোনোদিনও গ্রহণ করব না আমি, দূর হয়ে যা। মহাপ্রভু বললেন, চাপাল আজ হতে তুমিও বৈষ্ণব। আর বৈষ্ণবের প্রধান লক্ষণ হলো অপরাধ করে কেউ যদি ক্ষমা চাইতে আসে তাকে ক্ষমা করে দেওয়া। আর নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করে দিত, বৈষ্ণবের মহিমা সম্বন্ধে তুমি কোনো দিন বুঝতে পারতে না। সে যদি আদর করে ঘরে রেখে দিত, ঘরেই পচে মরতে তুমি। বৈষ্ণবের মহিমা কি মায়েরা? তাহলে এখান থেকে আপনারা কি শিখলেন? ঘরে যাবেন, করবেন নাকি তাই? আবার বাপরে বাপ, কেউ যেন আবার ঘরে গিয়ে স্বামীকে ঘর থেকে বের করে দেবেন না এই লীলা শোনার পর। দেখুন, ইহ জগতের স্বামীর সেবার ফলে জগৎ স্বামীর চরণ মেলে। ব্রহ্মাণ্ড ভূমিতে যদি কোনো সতী রমণী কায় মনোবাক্যে ইহ জগতের স্বামীর সেবা করতে পারে, ইহ জগতের স্বামীর করুণায় তার আশীর্বাদে জগৎ স্বামীর চরণ পাওয়া যায়। তাই লীলা প্রকাশের জন্য মহাপ্রভু তাদের দুজনকে দিয়ে এই লীলাটি করলেন। তাই হে ভক্তগণ, নিস্তারিণী আর চাপাল গোপাল আজকে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে তারা যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। আসুন আমরাও সবাই আমাদের হৃদয়ের মন্দিরে রাধা গোবিন্দ নিতাই গৌরকে যুগলে রেখে তুলসী মহারানীকে প্রণাম জানিয়ে, আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে লীলা কথা এইখানে বিশ্রামে রেখে সবাই মিলে আনন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, সবাই নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, প্রিয়দত্ত বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর 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 হরি বল, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, হরি হরি বল, হরি গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু বৈষ্ণব
হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর শ্রীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল জয় রাধেশ্যাম। আসুন আমরা দু একটি ভজন আস্বাদন করব, ভক্তদের কথা মতো দু একটি ভজন আস্বাদন করে তারপর সবাই আমরা মিলন গীত আস্বাদন করব। সবাই মিলে আমাদের সঙ্গে একসঙ্গে প্রাণ ভরে বলবেন রাধে 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 জপা করো कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 जपो करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 जपो करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 जपो करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब लोग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सारा जग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब लग जानी। महिमा उनकी सब लोग जानी। महिमा उनकी सारा जग जाने। ओ महिमा उनकी सब लग जानी। राधे कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। बोलो राधे 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 जपो करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। মায়েরা শেষ হয়ে গেছে, উঠে পড়ো সবাই উঠে পড়ো, আর হবে না। দিদি সবাইকে একটু নাচাতে হবে, নাচাতে হবে, বেশ কয়েকটা গানে একটু নাচাতে হবে। राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। এই যে পরিবেশটা আছে না, খুব সুন্দর পরিবেশ আছে, এটাকে যেন আপনারা পরবর্তীকালে নষ্ট করে ফেলবেন না। আজকাল রাধে রাধে জপা করো মানে মাতালের মতো পাগলের মতো নাচানাচি, এটা কিন্তু কীর্তন নয়। আমার ছোট কাকা কীর্তন সম্রাট, তাকে কোনোদিন দেখেছেন রাধে রাধে জপা করো করে নাচানাচি করতে? দেখতে পাবেন না। কিন্তু আজকাল আমরা কীর্তনটাকে এমন পর্যায়ে নিয়ে আসছি, রাধে রাধে জপা করো করে পাগলের মতো না নাচলে পরে কিন্তু কীর্তনই জানবে।
তা এই যে মায়েরা এত সুন্দর ভক্তিভাবে নাচানাচি করছে, এটাই কিন্তু আসল। এটাকে আপনারা বিকৃত করে ফেলবেন না পরবর্তীকালে, এটাই আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, ডিজে আপনারা যথাসময়ে করবেন, কীর্তনটাকে ডিজে বানিয়ে দেবেন না বাবা। হ্যাঁ, তাই এই যে পরিবেশটা মায়েরা ধরে রেখেছেন, এটা যথেষ্ট সুন্দর। এর থেকে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে জিনিসটা বিকৃত হয়ে যাবে। এটা যেটা হচ্ছে না, খুব সুন্দর। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি बोल। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। बोलो राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। वो राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। রাধে 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 রাধে। মায়েরা, আমি একবার বলবো রাধে রাধে, তোমরাও একবার বলবে। হ্যাঁ, তালে তালে। রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আরো জোরে আরো জোরে। प्रेम से बोलो, प्रेम से बोलो, प्यार से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो, भक्ति से बोलो, सब मिलके बोलो, मिलके बोलो। वृंदावन में, राधे नंदगांव में, राधे राधे नंदगांव में, राधे राधे श्याम कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे केशी घाट में, केशी घाट में, वंशीवट में, राधे राधे वंशीवट में, राधे राधे निकुंज वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे ताल वन में, राधे राधे ताल वन में, राधे राधे कमाल वन में, राधे राधे कमाल वन में, सब मिलके बोलो राधे 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 बोल जय जय राधे राधे बोल। हरि राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय